বিলাপ করে কান্না করা। মানুষ মারা গেলে বিলাপ করার ক্ষতি কি? কেহ মারা গেলে আপনি নীরবে অশ্রু বিসর্জন দিতে পারবেন, এটা জায়েজ আছে। আমার নবীজিও ওনার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে কান্না করেছেন, চোখের পানি ফেলেছেন। প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূল আপনি তো কান্না করতে মানা করেন। তো নবীজি বলছেন, এই কান্না করা না, বিলাপ করে কান্না করা। যেটা বিলাপ করা হয়, বুক চাপড়িয়ে চাপড়িয়ে চিৎকার করে করে মৃত ব্যক্তির গুণগান করে করে আল্লাহকে দোষারোপ করে করে যেই বিলাপ করা হয়, এই ধরনের কান্না মুর্দারের জন্য ক্ষতিকর। মুসলিম শরীফের 934 নং হাদিস। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমার গলা একটু বসা বসা আজকে, বোঝা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ। 934 নম্বর হাদিস মুসলিম শরীফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিলাপকারিণী যদি মৃত্যুর আগে তওবা না করে, কারিনী বলছেন কারণ আমার নবীও জানেন বিলাপ কারা করে, ছেলেরা করে নাকি মেয়েরা করে, সেজন্য হাদিসের মধ্যে আছে বিলাপকারিণী যদি মৃত্যুর আগে তওবা না করে, তবে কিয়ামতের দিন তাকে এমন ভাবে দাঁড় করানো হবে যে তার একটি পোশাক হবে আলকাত্রার আর একটি পোশাক হবে চুলকানির। আহা, কত কঠিন আযাব নিয়ে উঠতে হবে। আত্মীয় স্বজন মারা গেছে, অনেক বিলাপ করে করে কাঁদছে, মনে করছে যে আমি অনেক কিছু করে ফেলছি, কিন্তু এটার জন্য সে যদি তওবা না করে, তওবাহীন অবস্থায় মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন তাকে আলকাত্রার পোশাক পরানো হবে, চুলকানির পোশাক পরানো হবে। একে তো গরম, তার উপর চুলকানি, এর উপর আলকাত্রা। আলামান আল হাফিজ। সেজন্য মহিলাদেরকে হাদিসটি শুনাই দিবেন। শোনাতে পারবেন না? কি ফজিলত বিলাপ করে কানলে। মানুষ মারা যাইতে হবে না, আগে আগে বলে দেন না। মানুষ তো প্রতিনিয়ত মারা যাচ্ছে, আত্মীয় স্বজন মারা যাচ্ছে না, তো আপনার ওয়াইফ সে গিয়ে কান্না করে, বিলাপ করে করে কান্না করে। আবার অনেক এলাকায় ভাড়া করে আনে মানুষ বিলাপ করার জন্য। কান্না না শুনলে নাকি মানুষ খারাপ বলে। আল্লাহ কি মতাবাড়ি, তাইলাম একখানা হান্দার শব্দ নৌনি দি ধরনের মতাবাড়ি, সেরকম বলে না? মহিলারা বলে কাঁদতে পারবেন, সেটা তো আওয়াজ হবে না, চোখের পানি পড়বে। এরপর তিরমিজি শরীফের 1005 নং হাদিস, যে মৃত্যুবরণ করে এবং কন্দনরতরা তার গুণাবলী বর্ণনা করে করে কান্না করে, আল্লাহ তাআলা সেই মৃতের উপর 2 জন ফেরেশতা নিযুক্ত করেন। আপনার বাবা মারা গেছে, ধরেন আপনার বাবা মারা গেছে, আচ্ছা আপনার বাবা না, আমার বাবা মারা গেছে, ধরেন আমার বাবা, আমার বয়স যখন 7 বছর তখনই আমার বাবা মারা গেছে। তখন তো তেমন বুঝতেছি না বাবা হারানোর ব্যথা কি। তো যখন বিলাপ করে কান্না করে, তখন আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতারা ওই মৃত ব্যক্তির উপর নিযুক্ত করে দেন। আপনি বিলাপ করে করে কান্না করছেন, এই মানুষটা তো অনেক ভালো ছিল, আল্লাহ কেন এই মানুষটাকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন, এভাবে বিলাপ করে করে কান্না করছেন। ওদিকে 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। এটা তিরমিজি শরীফের 1005 নম্বর হাদিসের কথা বলতেছে আমি। আমার নবীজির নুরানি জবানে বলেছেন, 2 জন ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তির বুকের মধ্যে ঘুষি মারতে থাকে। আপনি একবার বিলাপ করে একটা প্রশংসা করবেন, আর ফেরেশতা একটা ঘুষি মারবে। কার? আমার বাবার, আমার মৃত বাবার। যদি আপনার বাবা মারা যায়, আপনি যদি আপনার বাবার গুণগান গেয়ে গিয়ে বিলাপ করেন, ফেরেশতা আপনার বাবার বুকের মধ্যে ঘুষি মারবে, ঘুষি মারতে থাকবে এবং বলবে, তুমি কি সত্যি এমন ছিলে? আপনি বলতেছেন আমার বাবা তাহাজ্জুদ গুজার ছিল, ফেরেশতা একটা মারবে ঘুষি মেরে জিজ্ঞেস করবে, তুমি কি আসলে তাহাজ্জুদ গুজার ছিলে? ওই 2 জন ফেরেশতা যতক্ষণ আপনি বিলাপ করবেন, কানবেন, ততক্ষণ আপনার বাবাকে এইভাবে আযাব দিতে থাকবে। তো আমরা কি চাই আমাদের মৃত আত্মীয় স্বজন এভাবে ফেরেশতার আযাবের মধ্যে লিপ্ত হোক? কেউ কি চান? বুঝছেন আপনারা হাদিসটা? বুঝেন না মনে? আপনার কোনো আত্মীয় স্বজন যখন মারা যাবে, সে অবস্থা আপনি যখন বিলাপ করবেন, তখন 2 জন ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তিকে বুকের মধ্যে ঘুষি মেরে মেরে জিজ্ঞেস করবে, এই ব্যক্তি বিলাপ করে করে যে কথাগুলো বলতেছে সেগুলো কি সঠিক? তো যতক্ষণ আপনি এরকম করবেন, ততক্ষণ আপনার ওই মৃত ব্যক্তিকে আযাব দিবে। তাহলে আপনি এই কাজটা করতেছেন, মূলত ওই মৃত ব্যক্তিকে কষ্ট দিচ্ছেন, আপনি উনার ক্ষতি করতেছেন। সেজন্য আজকে থেকে ঘরের মধ্যে কেউ মারা গেলে যখন কেউ বিলাপ করে, তাকে নিষেধ করবেন, বারণ করবেন, বুঝাবেন, তাকে সরিয়ে দিবেন সেখান থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।